বহুত মানুষে কমেন্ট করছেন যে মোটর কোনো সময় ঘুরে না ইয়া আদি ঘুরে দিলে ঘুরে এমনি সুইচ দিলে ঘুরে না এর কানেকশনের জয়েন্টর বেমার হয় তাইলে এই ধরনের বেমার হলে আপনি কিলাই ঘুরে তোর ফানি মোটর যদি নষ্ট হয়ে যায় তাইলে আপনি আরামসে নিজে নিজে ঠিক করতে পারবে আমি কইতাম চাই ইগুর মাঝে ইলা কোনো এক্সট্রা সার্কিট নাই এক্সট্রা কোনো ইলা পার্টস নাই যেগুলো ঠিক করতে হইলে কোনো মেকানিক ইয়া জানরা মানুষ লাগবো তার মানে আপনি দেখাই যে মোটরের সিম্পল বেমার হয় মাত্র কিচ্ছু নাই মোটরের ভিতরে তার কানেকশনের জয়েন্টর বেমার হয় তাইলে এই ধরনের বেমার হলে আপনি কিলাই ঘুরে নিজে নিজে ঠিক করতে তাইলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ তো দেখতে হইতে আমার কাছে একটা মোটর আইছে এই মোটরের যে কোনো মোটরের আমি কইতাম চাই জাস্ট যেগুলা বেমার হয় একমাত্র 50% বেমার তার খালি কানেকশনের মাঝে হয় কারণ মোটরগুলা তোরা কারেন্ট বেশ খায় আর লোড বেশ থাকে লোড বেশ যেগুলা বস্তুয়ে কারেন্ট বেশ খায় ইয়ারি লোড বেশ থাকে এগুলা বস্তুর হামেশা জয়েন্টের মাঝে প্রবলেম হয় আর এই হর মোটরের এই রকমের একটা বক্স থাকে এই তার উপরে দেখিও এই বক্সের ভিতরেও ইয়া তলে তার জয়েন্ট থাকে এই জয়েন্টের মাঝে প্রবলেম হয়ে যায় আর প্রবলেম হওয়ার কারণে মোটর ডাইরেক্ট ডেড হয়ে বহত থাকে আর আমি কইতাম চাই খালি মোটর দি না ইলেকট্রনিক 50% যেগুলো ইলেকট্রনিক যত ইকুইপমেন্ট আছে 50% ইকুইপমেন্টের বেমার সিম্পল থাকে যেগুলো বেমার মানুষ আরামসে চাইলে নিজে নিজে ঠিক করতে পারো কিন্তু মানুষে সাহস করতে পারে না তো চলো দেখি আজ আমরা এই মোটরটার প্রবলেম কি থাকে আপনাদের সামনে ঠিক করে দেখাই তো গাইস এই যেটা মোটর আছে যে কোনো মোটর আপনি যদি আপনি তোর একটা চলি বা কাম করা বাদ দিলে এখানে তোর বক্সটা খুলবা কারণ মোটরের ভিতরে দেখিও সব মোটরের ভিতরে ক্যাপাসিটার আছে কিন্তু আপনি জানায় আর প্রবলেম খানো পায় এই যে ক্যাপাসিটারের কানেকশন যেগুলো আছে এই কানেকশন এগুলো মাঝে কভার লাগাই থাকে এই কভারের ভিতরে কানেকশন জ্বলি যায় তো এগুলো সেম বেমার হয়েছে আমি আপনাদের দেখাই তো এগুলোর একটা ওয়ার আমি আপনাদের দেখাই দেখো ও তো প্রত্যেক মোটরের ভিতরে ওদিকে কভার খুললে ইয়া কভারগু ও না ও কভারগু ওনার নাট মারি তো আসলো অনেকটা আমি নাটটা খুলে লিছি এই নাটুন খুললে কভারটা খুলে যাব সেগুলোর কোনো মোটরের এই কভারের ভিতরে জয়েন্ট থাকে কোনো মোটরের কভার তলিয়ে খুলিয়া এই তলে জয়েন্ট আপনার হইবা ও দেখো প্রত্যেক তার কানেকশন যেগুলো আছে ও দেখো এই কানেকশন এক গেছা এই মোটর অন্তে কি ছুটি গেছে যার কারণে এই মোটর কমপ্লিটলি ডেড হয়ে গেছে দেখতে হইতে প্রত্যেক ইনো সব ওয়ার কি হয়েছে মোটর থেকে যেগুলো ওয়ার আছে ইনো এই জয়েন্ট হয়েছে জয়েন্টের উপরে ও কভার লাগাইয়া এগুলো জয়েন্ট করা হয়েছে দেখো ও মোটরের ওয়ারটা আমি খালি জয়েন্ট দিলেই এই মোটরটার প্রবলেম সলভ হয়ে যাব দেখতে হইতে কারণ মোটরের ভিতরে এলে কোনো মানে এক্সট্রা হলাম না সার্কিট পার্টস কিচ্ছু নাই যে এগুলো জ্বলতো আর এগুলা বদাইন লাগবো ইয়া কিছু লাগবো আর মোটরের মাঝে একমাত্র বেমার হয় তার জয়েন্টের মাঝে এই জয়েন্টগুলোর মাঝে জ্বলি যায় ওয়ার জ্বলিয়া বেমার হয় এখন আমি এই ওয়ারটা এখানে মাঝে লাগাইয়া তাতাল মারি দিমু আর এদিকে প্রবলেমটা সলভ হয়ে যাব তো আমি এই ওয়ারটা এখানে মাঝে খালার মাঝে লাগাইলে আসলো আপনার ফেলা যখন আপনার ইলা ওয়ার জ্বলি যায় অনুমান করি লইবা কারণ মোটরের মাঝে ওয়ার থাকে তিন গেছার মাঝে দুকসা ক্যাপাসিটার কানেকশন থাকে যেমন কি ও ধর ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার কানেকশন কি দুকসাই ধর লাল আর দোলা তো লাল আর দোলা এক গেছাত লাগছে আর দুই গেছা মাঝে হইল গিয়ে মেইন লাইন ও দেখো মেইন লাইন ওল দিয়া গেছা একচুয়ালি মেইন লাইন ওল দিয়া গেছা ও এগুত লাগছে আর আরেকটা মেইন লাইন ওই লগে ও মেইন লাইন ছুটি গেছে ইচ্ছা ক্যাপাসিটারের যে কোনো এক অংশত লাগবো ওগুত লাগলে অফাকির ঘুরিব মোটর হগুত লাগলে অফাকির ঘুরিব যদি উল্টা ঘুরে তখন তো এই ওয়ারটা পাল্টাই দিবা তো ফলে আমি এগুলোর মাঝে লাগাইয়া দেখি মোটরের রাইট ঘুরেন না মানে উল্টা ঘুরিলে আমি ও ওয়ার আসা মেইন লাইন ওয়ার আসা ওগুত লাগাই দিব তো ফলে ওগুলোর মাঝে আমি লাগাইয়া দেখিয়া বাদে যখন সহি হয় তাইলে আমি তাতাল মারু এখন এটার আমি কানেকশন দিয়ে দেখি এটার মাঝে আমি তাতাল মারি দিয়েছি তাতাল মারলে কানেকশনটা বালা পায় তার মানে আরেকদিন আর জ্বলতো না তাতাল মারি দিয়েছি মারিয়া ও ফাইবার স্লিপ কভার যেগুলো আছে ওগুনতরে আমি হার লাগাই দিই ইনো মাঝে আপনার হরবা না মোটরের জয়েন্টের মাঝে কোনোদিন ব্লেকটিভ মারবা না ফাইবার স্লিপ কভার লাগাইবা কারণ এগুলো জয়েন্ট গরম হয় এগুলো ওয়ার গরম হয়ে একটা উনাইয়া আপনার বডির লগে লাগি যাব আর দেখতে হইতে ও তার কানেকশন ওগুনটোর মাঝে প্রবলেম হয় একটা কানেকশন জ্বলি গেছিলো আর জ্বলাটা আমি আপনার দেখাইছি না এর আগে আমি খাটিয়ে দিয়েছি খাটিয়ে বাদে কইলাম তো আপনার লগে এই জিনিসটা শেয়ার করি যেতে হলে মোটরের মাঝে সিম্পল বেমার আপনার হয় বেশিরভাগ মোটরের এই যে তার বক্স আছে এই বক্সের ভিতরে আপনার দেখবা ক্যাপাসিটারের লগে ইয়া আপনার ও যে মেইন লাইন একটা জয়েন্ট থাকে হর মোটরের এই বক্সের ভিতরে না হইলে বক্সের তলে তার কয়েলের লগে যে এগুলা ওয়ার আছে ওগুলোর জয়েন্ট থাকে আর এই জয়েন্টগুলোর মাঝে কয়েকদিন পরে মামর ধরিলে ইয়া মানে জ্বলি যায় জ্বলার পরে গিয়ে মোটর বন্ধ যায় কমসে কম আপনার এই মোটর মেকানিক্সে গেছে নিবার আগে ইয়া ঘরে ফেলাই তুই দিবার আগে এই বক্সটা তার কুলিয়া চাইবা ইয়া এই বক্সটুকু খুলিবা পয়লা নম্বর নাট তো আমার ও বক্সের উপরে নাট আছে নাট খুলে বক্স খুলে চাইবা এর বাদে কিন্তু ও বক্সটুকু ও বডির লগে নাট মারা থাকে এই নাটগুলা খুলিয়া দেখবা তার জয়েন্টের মাঝে কানেকশনের মাঝে কোনো প্রবলেম নেই প্রবলেম হলে কানেকশনগুলো খাটিয়া সফা করে আবার লাগাই দিবা আপনার তোর মোটর আগর লাখান কাম করা স্টার্ট করবো এর বাদেও আপনার তোর প্রায় মোটরের এই ক্যাপাসিটার ডাউন হয়ে যায় বহুত মানুষে কমেন্ট করছেন যে আমি কইতাম চাই যে মোটর
কোনো সময় ঘুরে না ইয়া আদি ঘুরাই দিলে ঘুরে আর মানে এমনি সুইচ দিলে ঘুরে না এর প্রবলেম হইল গিয়া ক্যাপাসিটার এই মোটরের মাঝে ক্যাপাসিটার এগুলো আছে তাই হর মোটরের মাঝে একটা ক্যাপাসিটার আছে এইগুলোর মাঝে 10 এমএফডি ক্যাপাসিটার আছে তো যদি আপনার তোর মোটরের ক্যাপাসিটার ডাউন হয় তাহলে কি হইব ভোল্টেজ কম হইলে আপনার তোর মোটর ঘুরতো না মানে ভোল্টেজ বেশি কম না থোড়া কম হইলে মোটর ঘুরতো না ইয়া কোনো সময় দেখি ঘুরে না আদি ঘুরে দেওয়া লাগে ঘুরে তো এইরকম কন্ডিশন যদি হয় আপনার তোর মোটরের 100% জানবা ক্যাপাসিটার উইক হয়েছে ইয়া পানির স্পিড যদি কমে যায় তাহলে আপনার মোটরের ক্যাপাসিটারে চেঞ্জ করে চাইবা যেলা নাকি আমরা সিলিং ফ্যানের পানির মানে সিলিং ফ্যানের স্পিড কমলে আমরা ক্যাপাসিটার চেঞ্জ করলে ক্যাপাসিটার স্পিড বাড়ি যায় তাহলে আর এই মোটরের পানির যদি স্পিড কম হয় তাহলে ক্যাপাসিটার চেঞ্জ করে দেবা আপনার তোর মোটরের ক্যাপাসিটার পানির স্পিড বাড়ি যাব আর এই ক্যাপাসিটার লাগাইবার আগে আপনার তো কুলিয়া দেখিলি বা এগুলো কত এমএফডি ক্যাপাসিটার আছে হর মোটর আলাগ আলাগ থাকে কোনোগুলো 8 থাকে কোনোগুলো 10 থাকে কোনোগুলো 15 থাকে কোনোগুলো 20 থাকে তো ওই সবে ক্যাপাসিটারটা মানে দেখিয়া আনিয়া লাগাইবা আপনার তোর মোটরের স্পিড বাড়ি দিব তো আশা করি এই ভিডিও আপনার তোর ভালো লাগবে নিচে শেয়ার করবা এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা